সমাজসেবার নামে লোক ঠকানো ব্যবসা করতে গিয়ে বর্তমানে পুলিশের হেফাজতে সোনামুড়া দুর্গাপুরের কন্টেন্ট ক্রিয়েটর মান্নান চৌধুরী। তার মানুষের জন্য নামের সোনামুড়ায় খুলে বসা নেশামুক্তি কেন্দ্র বন্ধ করে দিল প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে সোনামুড়া ধলিয়াই এলাকার এই নেশামুক্তি কেন্দ্রে হানা দেয় মহকুমা প্রশাসন ও সোনামুড়া থানার পুলিশ। অবশেষে বন্ধ হয় ইদানিং সময় বহুল চর্চিত সোনামুড়ার মানুষের জন্য সামাজিক সংস্থা। পুলিশ সূত্রে খবর, মান্নানের বিরুদ্ধে মামলা গ্রহণের জন্য প্রাথমিক তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। উল্লেখ্য, গত প্রায় ২ মাস ধরে সামাজিক মাধ্যমে ভিডিও লাইভ করে সোনামুড়ার পথেঘাটের নেশাসক্ত যুবকদের ধরে বিশালগড়ের আত্মশুদ্ধি নেশামুক্তি কেন্দ্রে পাঠাচ্ছিল মান্নানের মানুষের জন্য সামাজিক সংস্থা। এদিকে স্থানীয় লোকজন থেকে অর্থ সাহায্য তুলছিল এই সংস্থাটি। বলা হচ্ছিল, বিনা পয়সায় নেশাসক্তদের চিকিৎসার ব্যবস্থা করেছে মান্নান ও তার সংস্থা। কিন্তু গত ১৯ তারিখ ঘটনা স্পষ্ট হয়ে যায় সকলের কাছে। বিশালগড়ের আত্মশুদ্ধি ফাউন্ডেশনের ২ কর্মকর্তা এসে নানান প্রতারণার অভিযোগ তোলে স্থানীয় সাংবাদিকদের কাছে। তার আগেই মান্নানের দেওয়া মোট ৪২ জন নেশাসক্তকে সোনামুড়ার ধলিয়াইয়ের একটি ভাড়া বাড়িতে নিয়ে আসা হয়েছিল। প্রথম অবস্থায় ধলিয়াইয়ের মানুষের জন্য নেশামুক্তি কেন্দ্রটিকে বিশালগড়ের আত্মশুদ্ধি বলে প্রচার করা হলেও উভয়ের মধ্যে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে জমেলা বাঁধে। গতকাল সোনামুড়ার ধলিয়াইয়ের নেশামুক্তি কেন্দ্রে থাকা এক নেশাসক্ত যুবককে ব্যাপক মারধরের ঘটনা সামনে আসে। আজ ডিসিএম অনিশ দেবনাথের নেতৃত্বে অবৈধ নেশামুক্তি কেন্দ্রটিতে হানা দেয় প্রশাসনিক দল। অভিযানের সময় উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া নিজেও। পুলিশ সূত্রে খবর, মান্নানের বিরুদ্ধে মামলা গ্রহণের জন্য প্রাথমিক তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মান্নানের বিরুদ্ধে মামলা গ্রহণের জন্য প্রাথমিক তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। ছেলে জিজ্ঞাসা করছেন না যে ভয় দেখানো হইতো না, এদিকে তারা কোনো ভয় দেখানো হইতো। বাড়ি বিশ্রামগঞ্জ এসপি অফিসের পাশে। তো আমি আজকে সকালে শুনতে পাই, আমার স্ত্রী আমাকে বলে যে রিহেব সেন্টার দিয়েছে এটার ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে, সমস্যার কারণে আমরা ইব্রাহিমের মিসিং বা কোন পাইতেছি না। তো মান্নান যে চৌধুরী ফেসবুকে কথা কয়, তো তাদের সাথে আমার ফোনে কথা হয়েছে। তাই কইছে, তাই প্রথমে কিছু পুলিশ স্টেশনে আছে, আমরা আসার লেগে আওয়ার পরে আয়দিকে ওখানে ফোন করছি, কইতেছে ওখানে এখানে নাই, ২-২.৫ ঘন্টা ওয়েট করতাম। কিন্তু আগের দিকে আমার পেশেন্ট এখানে নেই, আমার যে ছোট ভাই উনি এখানে নাই। নাম কি ওনার? নাম হচ্ছে ইব্রাহিম মিয়া। কি সমস্যা এখানে দিয়েছিলেন? সমস্যাটা হচ্ছে তাই মানে একটু আগে ড্রাগস নিত, এখন ড্রাগসটা বন্ধ করার লেগে তারা রিহেব সেন্টার দেওয়া হয়েছে। কই আছে জানেন কিনা? না, এখন তো মিসিং। আমরা শুনতে পেলাম কালকে রাত্রে এখান থেকে ৫-৬ জন নিচে, যাদের কত জানতে পারছেন না, আমিও জানি না। আমি এখানে আসার পরে অনেক মানে তার সাথে যে স্টাফ আসলো বা রিহেব সেন্টারের যে পেশেন্টগুলো আসলো, হে করতেছে ইব্রাহিমের অনেক টর্চার করছে এবং রাতে তারা ইব্রাহিমের আর ৩-৪ জন লোকের রাতে যারা অতিরিক্ত মারধর করা হয়েছে, 3rd ডিগ্রি দেওয়া হয়েছে, তারা এখান থেকে সরাই দেওয়া হয়েছে গতকাল রাত্রে। তো এখনই আমি শুনতে পাচ্ছি যে হ্যাঁ মিসিং এখান থেকে। আর হ্যাঁ অনেক টর্চার করছে, তার সাথে যে 2-3 জন গেছে তারা কান্না করছে যে সময় তারা মারধর করছে। তো এই বিষয়টা আমি আপনার প্রশাসনের উপরে দায়িত্ব দিতে চাই যে আমার বাইক কোথায় আছে একটু বাদ করে। আপনার কি টাকা দিয়ে রাখতেন? হ্যাঁ, আমরা এখানে 7,000 মানে প্রত্যেক মাসে 7,000 টাকা করে কথা হয়েছে এবং এর অ্যাডভান্স 7,000 টাকা দেওয়া হয়েছে, 500 টাকা গাড়ি ভাড়া দেওয়া হয়েছে বিশ্রামগঞ্জে। আপনার নামটা? আমার নাম আকবর মিয়া। যা দেখলাম, যারা পেশেন্টরা এখানে আছে তাদের মধ্যে কাউকেই সঠিকভাবে মেডিকেল ফেসিলিটি দেওয়া হয়নি, তারা বললো যেটা। তো এদের মধ্যে থেকে যাদেরকে কোনো মানে ব্রুটালি ইনজুর্ড হয়েছে যারা, তাদেরকে আমাদের কাছে নিয়ে হসপিটালে মেডিকেল ফেসিলিটি দেওয়ার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে কাউকেই ফেসিলিটি দেওয়া হয়নি। সেই তাদের সবারই এটা কমপ্লিট এখানে আছে। আর নেশামুক্তের জন্য যে একটা ট্রিটমেন্ট কি করা হয়েছে কি তাদের? এখানে তো আমরা দেখলাম না কিছুই সঠিকভাবে করা হচ্ছে। আপনার নাম? ডক্টর ত্রিশঙ্কর দাস। কোথায় রয়েছেন আপনি? সোনামুড়া। কার ছেলে? আমার ছেলে। কি হয়েছে? কবে দিছে? হ্যাঁ, ধরে লইছে দোকান থেকে। কোন বাড়ি? বাড়ি পিরিক সামনে জ্বলিয়ে। এখান থেকে ধরে আনছিল? হ্যাঁ। কবে আনছে? আনছি ধরে গেছে 2 মাস। তারপর আর খবর আসেনি আপনার? আমি একদিন আইছি দেখা 14 তারিখ। কোন জায়গায় গেছেন দেখতেন? হ্যাঁ, কোন জায়গায় গেছেন দেখতেন? এখানে আইছি। হ্যাঁ, রবিবার আসছি। আমার কাছে 10,000 টাকা চাইছে। আমি কইছি কে চাইছে? টাকা কে নাই। চাইছে?
মন্না আমি বলছি আমার কাছে টাকা নাই আমি দিতে পারতাম না কাজ করি এক হচ্ছে তোমার লিস্টের রুম চাইছি না আমার টাকা লাগবে নাহলে তোমার ছেলে বালা করতে পারতাম না কিন্তু আমার ছেলে আমার দিয়া যায় আমি লয়ে যাবো আমি বললাম আমার ছেলে দিচ্ছি না দিছিনি ছেলে দিছিনি আপনারে না হ্যাঁ কইছে যে হ্যাঁ ভালো করতে আনছে ছেলে যদি দিতে হয় শুনে আমরা থাকতে পারতো না আমি কইছে থাকতো না আমার ছেলে আমি লয়ে যাবো গা দিয়ে যায় না হ্যাঁ টাকা চাইছে টাকা দিতাম টাকা দিছিলেন নি আপনি? না আমি টাকা দিতে পারছি না আমি কাজ করে ভাত খাই এখন কই আছে আপনার ছেলে? এজেন্টরা আসলো এখন আমি লাইফ থেকে চলে গেছি এখন আসেনি ছেলে, পাইছেনি না ছেলে? ছেলে নাই ছেলের নাম কি? রূপন মিয়া কই আছে? কি নেশা করতো সে? এই কি তো জানি খাইতো এদিকে যে মনান বেশি রিহাব সেন্টারটা খুলছে তো আমরা আমার একজন দেবর দিছিলাম দেবর একটু মানে উল্টাপাল্টা চলতো যেহেতু ভাইয়ের ভিডিও টিডিও দেখে সবাই মানে কইতাছে যে ভালো হইব দিছি তো আমি টাকা টুকা দিয়ে সেরে ভাইয়ের লোক সব কিছু শেষ বেশ করে দিছি অনেক দিকে আমি 7,000 টাকা করে দিছি 3 মাসে তো তারপরে কইতাছে যে 3 মাসে 7,000 টাকা করে দিতা? তো কইতাছে এখন আমি ফোন করছি কইছে কানের কাছে আছে ওখানে দিকে আইছি আউনার পরে দেই রুগী নাই রুগী কই আমি দেখতাছি হ্যার ফোন দিছিনি? ফোন করছি বাইরে কি কইছে? কইতাছে না কো আমার কাছে রুগী আছে না কো তুমি এদিকে দাঁড়াও আমি দেখাবো তো বাইরে দিকে নাই নাম কি? ইব্রাহিম হোসেন বাড়ি কোন জায়গা ওর? বিশ্রামগঞ্জ বিশ্রামগঞ্জ। আচ্ছা, কতদিন যাবত এখানে রিহ্যাব সেন্টার রয়েছে? রিহাব সেন্টার আছে আজকে 16-17 দিন হয়ে গেছে 16-17 মানুষে মানে ভিডিওর মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি যে মারছে আমি কিন্তু রুগী এখনো দেখছি না কই আছে মারামারি হয়েছে যে এরা কি দেখতে আইছিলেন? হ্যাঁ রে? হ্যাঁ দেখতাম আসছি সবাই কিছু যে মারধর করছে এর আগে আইছিল না? না এর আগে আর আইছিল এখন বেশি দেখে সেটা সবাই যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এমন এমন যে মারামারি হইতেছে তো আমি আইসি আমার মধ্যে রুগী নাই রুগী কইতে পারতাছি না এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি যে আমার রুগী রুগী আইনা দেখ হ্যাঁ তো আমরা যে মারণের লেগে দিছি না এদিকে হ্যাঁ বালা করানোর লেগে এদিকে দিছি তো তারা যদি মারে তাহলে রুগী কোনটা রুগী তো পাইতেছি না রুগী দেখছি না আপনার নামটা? মাসুম আক্তার ফ্যামিলির কাজ করে আমি দিছি নেশা করে না মানে হালকা হালকা খাইলি তারপর দিছি যে কবে দিছিল? দিছি যে 13 তারিখ কার কাছে? দিছি মন্নান ভাইয়ের কাছে মন্নানের সাথে আমরা এলাকার লোক আছে ফারপুরের আছে আর একটা লোক আছে সালাম মানে আমার শ্বশুর লিটুন আছে এই কাছে দিছি এরম নেমনে মারছে আমি দূর ভাই কত টাকা দিছে? কত টাকা দিছে তুমি এখানে? টাকা আমি দিছি 7,000 টাকা দিছি 7,000 টাকা করে দিছে। কতদিন যাবত রয়েছে এখানে? না আজকে 13-14 দিন আজকে দিছি তোমার বাইরের মুখ থেকে শুনছুনি মারছে যে হ্যাঁ ওই যে দাগ দেখা যায় মানে এখানে যে ঘটনাগুলো হইতো তাহলে সত্য কি? হ্যাঁ, আমার বাইরে আমি 3 বছর হয়েছি আমার ডরে শিরে জানা হয়তো যদি মারে মানে এখানে ভয় দেখানো হইতো? হ্যাঁ এটা ঠিক কি না? তোমার এটা আমার- তোমার কি মারা লেগে দিছো না ভালো লেগে দিছো? ভালো লাগে দিচ্ছে এমনিও কি মারিব একজন কি লোকেরা এটা কি হয় নাকি বারোটা করার লাগে আইছে নাইনটা যদি মারে তা তার কাছে দিয়ে লাভ হইল কি যারা কোন আপনার লোক কাছে আছে শিকার তারা গেছে? খুব খারাপ হয় যারে মারছে তার বাইরে মারছে তা শিকার গেছে শিকার গেছে না কয় আমি শিকার গেলে আবার মারবো তো এই বক্তব্য এটা দিছে আপনার ভাইয়ের নাম কি? বক্তব্য দিছি না আমার নাম আব্দুল এখন রাজ্জাক। আমার বক্তব্য আব্দুল রাজ্জাক। কোন জায়গা থেকে আইছে? নতুন বাড়ি এটা থেকে শোনা শোনাবো শোনাও। কি চান এখন আপনার? আমরা চাই যে সুস্থ বিচার চাই টিচার হইতে না বিচার না হলেও খুব খারাপ হতো তার কাছে তো ভালো লাগে দিছি তারা আইনা মারবো কি তারা তো অন্যায় সাথে জড়িত হয়ে গেছে তো তার বিচার হোক। আমরা দিচ্ছি নাম কি? আমার নাম রবীন্দ্র দেবনাথ আমার বাড়ি সোনামুড়া কারেন্ট অফিসের সামনে আমারে ধরছিল 27 তারিখ হয়ে গেছে ম্যাক্সিমাম আমি রিহাব সেন্টারের ভিতরে আসলাম বিশালগড় আত্মশক্তি ফাউন্ডেশনের ভিতরে 1 মাসের মতন ট্রিটমেন্ট কাটছি কেন ট্রিটমেন্ট কাটানোর পরে আমার যে সময় প্রথম ধরছিল ধরানোর পরে আমার লোকের টাকা আসছিল 8,000 টাকা আমার 8,000 টাকা তারা নিয়ে গেছে। কারা নিছে? এটা নিচে মন্নান চৌধুরী 8,000 টাকা নিচে নিয়ে পরে এবার আমার এই থেকে পাঠাই দিছে বিশালগড় এরপরের দিন বিশালগড় আমার নিয়ে এসে কিছু মাইদুর টাইদুর করছে। কেডা মারছে? ওই তো বিশালগড় আত্মশক্তির ফাউন্ডেশনের লোকজন মাইদুর করছে মাইদুর দাগও আছে দেখাবো ওই তো এরপরে মাইদুর করার পরে এরপরে অনেকদিন যাবৎ আমার কোনো ওষুধ বলে তৈরি কোনো কিছু দিচ্ছে না দেওয়ার পরে আমি ওষুধ খুঁজনে তারা আরও আমার মাইদুর করছে করানোর পরে এবার কদিন পরে আমি ওষুধ ভাতের লোক লবণ চাইছি লবণ চাও না তারা কি চাওছে আমার 1 প্লেট লবণ এনে রেখেছে ঢালানোর পরে আমি বাড়িতে খাইতাম চাই না দেখি আমার তো এমন মারছে কীভাবে আমার মারছে অন্তত আমারটা আমি জানি আজকের থেকে
সপ্তাহখানি গান পরে যেন আনার পরে আমি রিহাব সেন্টারের উপরে গেছি আর আমার নাকে দিয়ে রক্ত বাড়িছি বাড়ানোর পরে আমার লগে সোনামুড়া হসপিটাল নিয়েছে হসপিটালের থেকে মেলাঘর হসপিটাল রেফার করে দিয়েছে অ্যাম্বুলেন্স দিয়া এবার এখানে 4 দিন আসলাম আমি হসপিটালের ভিতরে ভর্তি 4 দিন থাকার পরে এরপরে আমার বাড়ির ভিতরে নিয়ে দিয়েছি আবার দিয়ে আনার পরে আবার আমার মা বিচাছে কি যা অঞ্জন একটু সুস্থ হয়েছ যা তুই একটু পেয়েছিল আবার একটু সুস্থ হইয়া তো আপনারা এই যে অভিযোগগুলো আগে ওই তো এটার ভিতর তো কোনো মোবাইল টোবাইল কোনো কিছু যায় না কোনো সাংবাদিক আয় না কোনো ডাক্তার আয় না কোনো কিছু আয় না কিছুদিন আগে আপনার যে সময় প্রোটেস্ট হতে মানে হয়েছিল মানে থানাতে যাওয়ার সময় থানাতে যাওয়ার পথে তো ওই সময় তো আপনারা বললেন যে মান্নান যাই কাজ করছে তার সঠিক করছে ওই তো আমি ছিলাম না আমি হসপিটাল ভর্তি ছিলাম